সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই। চিংড়িঘাটা মেট্রোর আপডেট দেব। চিংড়িঘাটা মেট্রো আপনারা প্রত্যেকে জানেন অরেঞ্জ লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ। রাস্তার এ মাথা থেকে ও মাথা মাত্র ৩৬৬ মিটার যদি জোড়া যায়, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে অরেঞ্জ লাইন মেট্রোর যে লাস্ট স্টেশন অর্থাৎ বেলেঘাটা, সেখান থেকে চিংড়িঘাটার মেট্রো স্টেশনটির সংযুক্তিকরণ হবে এবং চিংড়িঘাটার পরের স্টেশন হচ্ছে নলবন এবং তারপর সেই মেট্রো ধাপে ধাপে সোজা একেবারে জয়হিন্দ অর্থাৎ দমদম বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কথা। যদি সেটা পৌঁছে যায়, তাহলে বিমানবন্দর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো পথটি সম্পূর্ণ হবে। বিস্তর টালবাহানা এই নিয়ে বারবার চলছে। একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে জমি দেওয়া এবং কাজের অনুমতি দেওয়া নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্বয়ং দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকি দেশের যে সাধারণ বাজেট রবিবার পেশ হয়েছে, তারপর সোমবার সাংবাদিক সম্মেলন করে আবার রাজ্যের বিরুদ্ধে সেই একই অসহযোগিতার অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের গলায়। অভিযোগটা ঠিক কী? অভিযোগটা হচ্ছে চিংড়িঘাটাতে যদি এ প্রান্ত থেকে ও প্রান্তকে জুড়তে হয়, যদি ৩৬৬ মিটার পথকে রেলের ম্যানুয়াল গার্ডার দিয়ে জুড়তে হয়, তাহলে সেই সংযুক্তিকরণের জন্য চিংড়িঘাটা মোড়ের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। চিংড়িঘাটা মোড় এমন একটি মোড় যেখানে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং সল্টলেক থেকে মূল কলকাতা সংযুক্তিকরণের আর কোনো রাস্তা নেই। আরেকটি রাস্তা আছে, সেটা হচ্ছে বিল্ডিং মোড়। কিন্তু বিল্ডিং মোড়ে যে সমস্ত গাড়ি পড়বে, সেই গাড়িগুলো যদি আবার কলকাতার দিকে আসতে চায় অথবা ঠিক উল্টোটা কলকাতা থেকে যেতে চায় বিপরীত প্রান্তে, তাহলেও চিংড়িঘাটা ছাড়া আর কোনো গতি নেই। অতএব চিংড়িঘাটায় কোনো অবস্থাতেই দিনের কর্মব্যস্ত সময় রাস্তা বন্ধ রেখে মেট্রোকে কাজ করার অনুমতি দেওয়া যাবে না, একথা কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার হাইকোর্টে শুনানি হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সাম্প্রতিকতম সর্বশেষ যে নির্দেশ, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে একটা ডেডলাইন বেঁধে সেখানে কাজ শুরু করতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি একটি সপ্তাহের মধ্যে পরপর 6 দিন রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা মোড়, তাহলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিস্তর অসুবিধা হতে পারে, এটা কলকাতা পুলিশের যুক্তি। আবার রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করে কাজ তৈরির অনুমতি না দিলে কোনোভাবেই চিংড়িঘাটার মোড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ওই ৩৬৬ মিটার মেট্রো পথ সংযুক্তিকরণ সম্ভবপর নয়। এই দুই চাপানুতরে এখনো পর্যন্ত কাজ আটকে রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে অরেঞ্জ লাইন মেট্রো এর যে ডেডলাইন, এই ডেডলাইন ইতিমধ্যে অনেকটা ফেল করেছে। এখনও যদি কাজ শুরু করা যায় এবং যদি ওই চিংড়িঘাটার সংযুক্তিকরণ কমপ্লিট করে ফেলা যায়, তাহলে খুব সম্ভবত 2029 অথবা 2030 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই গোটা অরেঞ্জ লাইন মেট্রোর কাজ শেষ করে সেখানে যাত্রী পরিষেবা চালু করে দেওয়া যাবে। অরেঞ্জ লাইন মেট্রো যা অত্যাধুনিক মেট্রো রেক এবং হাই ডেফিনিশন প্ল্যাটফর্ম দ্বারা তৈরি, সেটা এখনও পর্যন্ত চলছে শুধুমাত্র কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত। আর বেলেঘাটা মেট্রো স্টেশনটি বাইপাসের মেট্রোপলিটনে যে জায়গায় অবস্থিত, তাদের স্টেশনটি কার্যত ব্যবহারই হচ্ছে না, কারণ বেলেঘাটায় নেমে কোনোভাবেই সেখান থেকে আর সল্টলেকের সেক্টর 5 অথবা নিউ টাউন রাজারহাটে যাওয়া সম্ভবপর নয়। এক্ষেত্রে যেটুকু কাজ এগিয়েছে বা যেটুকু পরিষেবা চালু হয়েছে, মানুষের সে অর্থে কোনো কাজেই লাগছে না। এই অবস্থায় মেট্রোকে লোকসানের বহর গুনতে হচ্ছে, কারণ ট্রেন চালাতে হচ্ছে, প্ল্যাটফর্ম সেগুলো সচল রাখতে হচ্ছে, অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা ট্রেনে সেভাবে উঠছেন না, টিকিট বিক্রি হচ্ছে না। অতএব কমার্শিয়ালি এখনও পর্যন্ত মেট্রোর লাভের ভাঁড়ারে কার্যত শূন্য ঝুলছে। এই অবস্থায় মেট্রো কর্তৃপক্ষ চাইছেন দ্রুত কাজ শেষ করতে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সোমবারও জানিয়েছেন, রাজ্য সরকার শুধুমাত্র এই কাজটুকুর অনুমতি দিয়ে দিলেই তারা অত্যন্ত দ্রুত চিংড়িঘাটা সহ এই গোটা অরেঞ্জ লাইনের মেট্রো পথ সেখানকার কাজ শেষ করার দিকে একেবারে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু সেই কাজের অনুমতি ফেব্রুয়ারি মাসেও পাওয়া যাবে কি, তা নিয়েও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার বাতাবরণে একদিকে মেট্রো কর্তৃপক্ষ প্রমাদ গুনছেন, কারণ তাদের প্রকল্পের ব্যয়ভার ক্রমশ যত দেরি হচ্ছে তত বাড়ছে। আবার যাত্রীরা তারাও কিন্তু এই সম্পূর্ণ জয়হিন্দ বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পথ জোড়া না লাগায় কিছুটা হতাশ, কারণ কলকাতার বুকে মেট্রোর কাজ এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। দিল্লি এবং অন্যান্য শহরে
যেভাবে মেট্রোর প্রকল্প শুরুর সঙ্গে সঙ্গে তা কমপ্লিশন হচ্ছে এবং যাত্রী পরিষেবায় কাজে লাগছে, কলকাতার বুকে তেমনটা হচ্ছে না বলে মেট্রো যাত্রীদের একটা বড় অংশ মনে করছেন। অতএব ফেব্রুয়ারি মাসের আজ ৩ তারিখ দাঁড়িয়ে বাকি এই মাসের আরও যে ২৫-২৬ দিন পড়ে রয়েছে, সেই কদিনের মধ্যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ দেখার বিষয় যে এ মাসে কি আদৌ কলকাতা পুলিশের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষ অর্থাৎ আরভিএনএল তারা কাজের অনুমতি পান। রাস্তা বন্ধের অনুমতি দেবে পুলিশ। যদি দেয়, নিঃসন্দেহে সেটা মেট্রো প্রকল্প এবং যাত্রীদের পক্ষে ভালো হবে। আবার যদি কলকাতা পুলিশ কলকাতা শহরের যান চলাচল সচল রাখার সুবাদে এই অনুমতি এই মুহূর্তে না দেয়, তাহলে সেই কাজে আরও দেরি হবে এবং এই মেট্রো প্রকল্পের কমপ্লিশনে অর্থাৎ শেষ করতে অনেকটা সময় গড়িয়ে যাবে। এখন সবার চোখ হাইকোর্টের পরবর্তী নির্দেশের দিকে, কারণ হাইকোর্ট যখনই আগের নির্দেশের 15ই ফেব্রুয়ারি ডেডলাইন ফেল করার ঘটনা ঘটবে, নিশ্চয়ই আবার হস্তক্ষেপ করবে এবং সেই হস্তক্ষেপে হাইকোর্ট কী নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মান্য করে কলকাতা পুলিশ, আরভিএনএল, মেট্রো এবং কেএমআরসিএল তারা সমন্বয়ের মাধ্যমে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, সেটাই এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।